আরবিতে একটি প্রবাদ এমন রয়েছে, গলতাতু শাতির আলফ গলতা, যার মানে হলো শিক্ষিত জ্ঞানী গুণী মানুষের একটি অপরাধ হাজারো অপরাধের সমান। অবশ্যই আল্লাহর এই জমিনে জ্ঞানী গুণী মানুষ তাদেরকেই বলা হয় যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, বুদ্ধিমান তারাই, জ্ঞানী গুণী তারাই যারা আল্লাহর কোরআনের যেসব নিদর্শন রয়েছে এসব নিয়ে চিন্তা ফিকির করে ভাবে। আল্লাহর কোরআনে অসংখ্য আলামত নিদর্শন রয়েছে, উপদেশ রয়েছে। আল্লাহর মখলুকাত, আল্লাহ কেন সৃষ্টি করেছেন, আমাদেরকে কি অহেতুক সৃষ্টি করেছেন নাকি অবশ্যই কোনো না কোনো কারণ। আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি কোনো উদ্দেশ্যবিহীন? না না না, এটা তোমাদের ভুল ধারণা। তোমরা সকলে আমার কাছে আসবে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেই দিনকে স্মরণ করো যেই দিন তোমরা সকলেই আমার কাছে আসবে। আমি বলছিলাম জ্ঞানী গুণী মানুষ সম্পর্কে, যারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেছেন, যারা কোরআন পড়ছেন, যারা শত শত হাজারো হাজারো নবীর হাদিস পড়েছেন, তারা কি সে সব হাদিস অথবা কোরআনের সেই আয়াত পড়েননি যেখানে আল্লাহ বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। وقال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر. وقال رسول الله صلى الله عليه وسلم من قال في مؤمن ما ليس فيه أسكنه الله ردغة الخبال حتى يخرج مما قال. وقال الله تعالى يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا. وقال الله تعالى أيضا واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানকে একত্রিত হতে, একই দলে আবদ্ধ হতে বলছেন, যেখানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে গালি দিতে নিষেধ করেছেন মুশরিকদেরকে, সেখানে কেমন করে আমরা একদল আলিম ও অন্য দল আলিমকে গালি দিতে আমরা দেখি শুনি। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন বাড়াবাড়ি না করতে, কারো বিষয়ে পুরোপুরি ধারণা না থাকলে, ইলম না থাকলে মুখ খুলতে নাই, তার সম্পর্কে ধারণা করতে নাই। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমরা তাদের অনুসরণ করো না, তোমরা সে বিষয়ে বাড়াবাড়ি করো না যে বিষয়ে তোমাদের ইলম নাই, ধারণা নাই। তোমাদের চক্ষু, তোমাদের কান, তোমাদের শ্রবণ শক্তি, তোমাদের দৃষ্টি, তোমাদের অন্তর, এগুলির সবকটি জিজ্ঞাসিত হবে, এগুলি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, ঈমানদার মন্দারা অবশ্যই তোমরা অহেতুক ধারণা থেকে বিরত থাকবে। কুধারণা মানুষের প্রতি, যন্নাল মুমিনুনা খাইরা, মুমিন মাত্রই একে অপরের উপরে সুধারণা রাখবে। যতক্ষণ পর্যন্ত কারো মুখ থেকে কোনো একটি কথা বের না হচ্ছে পরিষ্কার, ততক্ষণ পর্যন্ত তার কথা নিতে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। কোনো দুষ্কৃতিকারীর সংবাদ পেয়ে তোমরা তৎক্ষণাৎ
কারো উপরে খেপে যেও না, কারো উপরে রিঅ্যাকশনে যেও না, যতক্ষণ পর্যন্ত তোমরা সেটাকে যাচাই বাছাই না করছো। আল্লাহ বলছেন এমন এমন যেন না হয় তোমরা তোমরা কারো সম্পর্কে কোনো একটি খবর বরাবর না তোমরা পেলে না, তোমরা কোনো দুষ্কৃতিকারী ফাসেক ওই সমস্ত লোকদের কথা নিয়ে কোনো একজন কারো উপরে তোমরা ছড়াও হলে, কারো উপরে তোমরা রিঅ্যাকশনে গেলে, অতঃপর তোমরা বুঝতে পারলে তোমাদের ভুল, সেটা তোমাদের পদক্ষেপ, তোমাদের এই অ্যাকশন, এই পদক্ষেপ ভুল ছিল, তোমরা ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তোমরা আফসোস করবে। বলছিলাম জ্ঞানী গুণী আমার কাছে অবাক লাগে, কেমন করে মুসলমান হয়ে মুসলমানকে গালি দিচ্ছে, ইহুদি বলে মুসলমান হয়ে মুসলমানকে গালি দিচ্ছে, কাযযাব বলছে, দাজ্জাল বলছে, ইহুদির এজেন্ডা বলছে, কোনো দলিল নাই, দলিল আদিল্লা সারাই। যেখানে আল্লাহ নিষেধ করেছেন কাফেরদেরকে মুশরিকদেরকে গালি দিতে। রাসূল বলছেন মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফি, কোনো মুমিন যদি কেউ কোনো উপর মুমিনের উপরে কোনো মিথ্যাচার করে, মিথ্যা অপবাদ দেয়, তার শাস্তি কি? তিনি একবার বলেন না, একটি হাদিস নেই, অসংখ্য হাদিস রয়েছে। তিনি বলছেন তাদের শাস্তি হলো কিয়ামতের দিন আসকানাহুল্লাহু রাদগাতাল খাবাল হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বাল, জাহান্নামীদের রক্ত পুজ পচা বাসি সেখানে তাকে বাস করতে দিবেন যতক্ষণ পর্যন্ত নাকি তার শাস্তি পরিপূর্ণ হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষকে দালাল, কাযযাব, দাজ্জাল, মুসলমান হয়ে আলেমকে খবিস এমনটি বলছেন, অথচ তারা এই পৃথিবীতে আল্লাহর এই জমিনে তাদেরকে জ্ঞানী বলা হয়। অবশ্যই সকল নয়, অবশ্যই সকল জ্ঞানী এমনটি করেন না। আল্লাহ বলছেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি। আল্লাহ যে মুসলমানদের থেকে যে 3 শ্রেণীর মানুষকে মনোনীত করেছেন, এখানের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন রয়েছেন যারা নিজেদের নফসের উপরে জুলুম করেন। অবশ্যই তাদেরকে শাস্তি পেয়ে মুমিন, ঠিক আছে, আল্লাহ মনোনীত করেছেন, কিন্তু তাদের মনোভাবনা, কামনা, বাসনাকে, তাদের নফসকে না ধরতে, কন্ট্রোল না করতে না পারার কারণে তারা শাস্তি পেয়ে জান্নাতে যাবেন। ওমিনহুম মুক্তাসিদ ওমিনহুম সাবিকুম বিল খায়রাত। তারা ওই সমস্ত লোকেরাই জান্নাতে সরাসরি ডাইরেক্ট যাবেন যারা মধ্যম পথে অবস্থান করছেন, অর্থাৎ আল্লাহর কোরআন হুকুম আহকাম পালন করছেন, যদিও বাড়তি ইবাদত করেন নাই, কিন্তু আল্লাহ নাফরমানি করেন নাই। আর যারা বাড়তি ইবাদতের সাথে, যারা আল্লাহর মূল ইবাদতের সাথে বাড়তি ইবাদত করছেন, বাড়তি আমল করছেন, ভালো কাজ করছেন, তারাও তো সবার আগে, সবার উপরে তাদের স্থান হবে। ওমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ। শুধু নিজের দল, নিজের মতাদর্শের না হলেই সে যদি সঠিক বলে এটাকে গ্রহণ করছেন না, আর নিজের দলের, নিজের মতাদর্শীর, নিজের মস্তকের হলেই হলো, ভুল হলেও এটা ঠিক আছে, শুদ্ধ হলো তো ঠিক আছে, এটা কেমন মুসলমানি? আল্লাহ কি বলছেন? তোমরা স্মরণ করো সেই দিনকে, যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেই যেদিন ভাইয়ের কোনো কাজে আসবে না, ভাই থেকে পলায়ন করবে। ও মেয়ে, মা, বাপ বেটি, বাপ বেটা, ছেলে, কেউ কারো উপকার করতে পারবে না, কেউ কারো দুঃখ কষ্ট দেখে জিজ্ঞাসা পর্যন্ত করবে না। সেই দিনকে তোমরা স্মরণ করো। তাহলে আমরা এখন কি করছি? আমার দলের, আমার কের ভাই, কের চাচা, কের মামা, কিছুই না, শুধু মুসলমান। আবার যাদের বিরুদ্ধে আচরণ তারাও মুসলমান।
এটা কেমন? তারা যে কোরআন পড়ে, যারা এমনটি করেন তারাও সেই কোরআন পড়েন, তারা যে আল্লাহর নামে জবা করে তারাও জবা করেন, তারাও ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তারাও হজ করেন, রোজা যাকাত দেন, কোনো পার্থক্য নাই। শুধু ইখতিলাফ, শুধু সামান্য মাসআলা ফিকহি ইখতিলাফ থাকার কারণে একে অপরকে গালি দিচ্ছেন। তো আল্লাহ বলছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা দুউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। যদিও নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করেছেন, এখানে উদ্দেশ্য সকল উম্মত। আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন কাফের কুফার মুশরিকদেরকে, যারা আল্লাহর সাথে অন্য শরীক সাব্যস্ত করে, তাদেরকে গালি দিতে। আমরা যদি তাদেরকে গালি দিই তাহলে আমাদেরকে এটাই বোঝাবার চেষ্টা করেছেন, তাহলে তারা অজ্ঞতাবশত, তারা জাহিল বশত তারা আমাদের গালি দিবে। বলছিলাম যেখানে মুশরিক কাফেরদেরকে গালি দিয়ে নিষেধ করেছেন আল্লাহ, সেখানে কেমন করে আমরা মুসলমান হয়ে মুসলমানকে গালি দেই? ইহুদির এজেন্ডা, দালাল, কাযযাব, এমনটি বলি। আবার দেখা যায় কারো মুখ থেকে যদি কোনো একটি কথা বের হয়ে গেছে, সেটাকে ভুলটাকে আল্লাহ বলছেন সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা। সত্যকে সত্য বলতে, মিথ্যাকে মিথ্যা বলতে। দেখা যায় কোনো একটি দলের একজন অন্য দলের কাউকে কটাক্ষ করে কথা বলছেন, পরিষ্কারভাবে কোনো একটি কথা বলছেন, সেটা হয়তো ভুল হয়ে গেছে, সেটা হয়তো ওনার হয়তো এরকম চিন্তা ছিল না। একটা কথা, একটা গালি, কারো বিপক্ষে একটা কথা মুখ ফিসকে বের হয়ে গেছে, সেটাকে দামাচাপা দিয়ে অন্যান্যরা, নিজ দলের অন্যান্য সদস্যরা দামাচাপা দিয়ে সেটাকে রাইট লেফট কাটছিট করে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। অথচ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ইমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে তোমরা সদা সর্বদা সত্য কথা বলে যাও। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি সত্য কথা বলো, সত্যের উপরে থাকো, তাহলেই তোমাদের কর্ম, তোমাদের আমলকে পরিশুদ্ধ করা হবে, তোমাদের গুনাহ মাফ করা হবে। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ। তোমরা আল্লাহকে ভয় করো, আর সেই দিনকে নিয়ে তোমরা ভাবো, সেই দিনের ভয় ভীতি তোমাদের অন্তরে জায়গা দাও, পোষণ করো, যেই দিন কোনো বাপ তার ছেলের উপকার করতে পারবে না, ছেলে তার উপকারে আসবে। তো এখন কেন আমরা, যেখানে মা বাপ বেটি, মা ছেলে, ভাই কেউ কারো কথা শুনবে না। এখন যে আমরা আমাদের দলের হলে হতো, মস্তকের হলে হলো, আমি তার পক্ষপাতিত্ব করে অন্য ভাইয়ের অধিকার নষ্ট করছি, অন্যকে গালমন্দ করছি। যদি আমার যদি ভুল হয়ে থাকে, আমি যদি সঠিক থেকে না থাকি, রাসূল বলছেন যেখানে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে মুখটাকে কন্ট্রোল করবে। আমসিকা আলাইকা লিসানাক। সাহাবীরা কিয়ামতের ময়দানে বিভীষিকাময় আযাব শাস্তি কেমন হবে কবরকে নিয়ে ভাবতেন, জাহান্নামের আগুনকে নিয়ে ভাবতেন। তাই এক সাহাবী প্রশ্ন করেছিলেন, মান নাজা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মুক্তি কিসে, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো কেমন করে? কিয়ামতের দিনে সব ধরনের লাঞ্ছনা বঞ্চনা পেরেশানি ভোগান্তি থেকে আমরা রেহাই পাবো কিভাবে ইয়া রাসূলুল্লাহ বলে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমসিকা আলাইক, তিনটে আমল তোমাদের যে কেউ করবে তার কোনো আর সমস্যা থাকবে না, সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে, তার জন্য কোনো দূষণ পাত থাকবে না। সব ধরনের লাঞ্ছনা বঞ্চনা, টেনশন, ফিকির ইত্যাদি থেকে
বিচ্যুতি থেকে বেঁচে যাবে। রাসূল তিনটির মধ্যে একটি হলো, রাসূল বলছিলেন আমসিকা আলাইকা লিসান, তোমাদের জবানটাকে তোমরা কন্ট্রোল করবে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, অসংখ্য হাদিস রয়েছে যে বেশিরভাগ মানুষ এই মুখের কারণে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। এটি মুখ, এটি আমানত। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদা। হুমাযা এবং লুমাযা এটার তাফসীর, এটা নিয়ে গবেষণা করেন। এখানে কি বলছেন, এই মুখ নয় শুধু, চক্ষুর ইশারা, হাত, এমনকি অন্তর, এসবগুলি, এই যে লেখুনি, এই লেখা দিয়েও মানুষকে আঘাত করছে, মানুষকে কুসা দিচ্ছে, মানুষকে গালি দিচ্ছে এই কলম দিয়ে, এই ফেসবুকের ব্যবহার করে। এসবগুলি পাপ, এগুলি গুনাহের কাজ। মানুষের অন্তরে আঘাত লাগে, মানুষ কষ্ট পাবে এমন কোনো কথাই বলতে নাই। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমাদের মুখ থেকে যা বের হচ্ছে, আমরা যে যা করছি, কোনো কিছু বাদ পড়ছে না। আমরা যে যা করছি ততক্ষণাৎ আমাদের দু কাঁধে যে দুজন ফেরেশতা রয়েছে, তারা ততক্ষণাৎ লিপিবদ্ধ করেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। রাসূল বলছেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নাই এমন কোনো কথাই আমাদেরকে না বলতে নিষেধ করেছেন। তোমরা বলবে না, প্রয়োজনে মুখটাকে লোক লাগিয়ে রাখবে। কুল খায়র আও লিয়াসমিত, হয় ভালো কিছু বলো, আর না হয় মুখটাকে লোক লাগিয়ে রাখো। কোনো একটি খবর আমরা পেলেই সাথে সাথে নিজ দলের, নিজ মসলকের বিপক্ষে হলো, যা তা বললাম, একটু চিন্তা করলাম না। আমি যে লিখছি, হাত কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। আমার লেখনীটি যদি সঠিক না হয়ে থাকে, আমার লেখনী যদি কারো দিলে যায় আঘাত লাগে থাকে, কারো যদি কষ্ট হয়, কারো উপরও যদি এটার রিয়াকশন হয়, আমি যদি সঠিক না থাকি, নিজেকে নিজে সঠিক এবং সতী মনে করা, এটি মুসলমানের কাজ না। আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলছেন ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। তোমাদের কারোই উচিত নয় নিজের প্রশংসা, আত্মপ্রশংসা নিজেরা করা। কে তোমাদের মধ্যে ভালো, কে মন্দ, এটার সম্পর্কে আল্লাহই ভালো জানেন। হুয়া আ'লামু বিমান ইত্তাকা। আমাদের প্রত্যেকের উচিত হলো আল্লাহর ডরে, ভয়ে, আতঙ্কে থাকা। পরকালের ভয়, কবরের ভয়। কিরামান কাতিবিন, 24 ঘন্টা আমাদের অবস্থা, আমরা কে কি করছি সব লেখছেন। এমনিতে আমরা আল্লাহর যে মূল ইবাদত, এগুলিই তো আমরা যথাযথ করতে পারি না। আর আমাদের মূল্যবান আল্লাহ যে সময় দিয়েছেন, এই সময়ের কত অপচয় আমরা করছি। এমনিতে গুনার গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে বলছেন কিয়ামতের দিন একটা মানুষ তার জায়গা থেকে তিল পরিমাণ, এক হাত আদাত কি তিল পরিমাণ পর্যন্ত, যার উদ্দেশ্য হইল তিল পরিমাণ পর্যন্ত সে নড়াচড়া করতে পারে, যতক্ষণ পর্যন্ত নাকি 4টি প্রশ্নের জবাব তাকে সে না দিবে। তোর মধ্যে একটি তার সারা জীবন, আরেকটি হলো একটি ইলিম, যে যতটুকু ইলিম শিখেছিল, অর্জন করেছিল, তার উপর কতটুকু সে আমল করেছে। আমরা যে যতটুকু জানতে ততটুকুর জন্য আলেম। আপনি জানেন গীবত করা, চুগলখড়ি করা হারাম, মানুষকে গালি দাও ফুসুকি কুফরি। অতঃপর আপনি গালি দিলেন, তাহলে আপনি ইলিম, আপনি যতটুকু জানতেন ততটুকু আপনি আমল করলেন না। আমার সর্বশেষ কথা আলোচনা হলো আপনাদের উদ্দেশ্যে। আমরা যে যতটুকু জানছি
তার উপরে আমল করি, যে যে পারি আল্লাহর জান্নাতের জন্য এবং রহমত এবং কুমার আশায় আমরা ভালো কাজ করে যাই। ফাস্তাবিকুল খায়রাত। ওয়া নাতরুকুল মুনকারাত, মন্দ কাজ থেকে আমরা বিরত থাকি। বেফাস কথাবার্তা আমরা বলা থেকে বিরত থাকি। না বুঝে না শুনে কারো উপর মিথ্যাচার না করি, গালিগালাজ না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসের মধ্যে যে 3টি আমলের কথা বলছিলেন, একটি বলছিলেন যে তোমরা তোমাদের জবানটাকে কন্ট্রোল করবেই, এই জবান দিয়ে হয় ভালো কথা বলবেই, কুল খায়রা আও লিয়াসমিত, আর না হয় ভালো কথা না বলতে পারলে তোমরা চুপ থাকবে। দ্বিতীয় যেটি বলছিলেন তিনি বলছেন ওয়ালিয়াসাকা বাইতুক, তোমরা তোমাদের ঘরে বেশি সময় অবস্থান করবে, ঘরে থেকে তোমরা আল্লাহকে স্মরণ করবে, ঘরে পরিবার পরিজন মা বাপ বেবি বাচ্চা তাদেরকে সময় দিবে, তার মানে হলো এবং আল্লাহকে স্মরণ করতে, গোটটাকে মসজিদে কবরে পরিণত না করতে। আর রাসূল 3 নম্বর যেটা বলছেন ওয়াবকি আলা খাতিয়াতিক, গুনাহের জন্য তোমরা অনুতপ্ত হবে। আমাদের প্রত্যেকের উচিত নিজের কে আমল, নিজে কে কতটুকু আমল করেছি ততটুকু হিসাব করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন, যার অর্থ হলো যে আমরা মৌতের কথা স্মরণ করতে, মুতু ক্বাবলা আন তামুত, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, মুতু ক্বাবলা আন তামুতু, ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। হাদিস হলো সেটি, মুতু ক্বাবলা আন তামুত, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুতু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমাদের থেকে হিসাব কিতাব চাওয়ার আগেই তোমরা তোমাদের হিসাব কিতাব মিলিয়ে রাখো। মরণের আগে তোমরা মরে যাও, তার মানে হলো মৌতের জন্য প্রস্তুত থাকা। কখন কার জন্য মৌত, কখন কোন অবস্থায় কার সামনে উপস্থিত হয়ে যাবেন আমরা কেউ জানি না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। নিজের আমলটা কতটুকু আছে সেটা নিয়ে ভাবি। অন্যের দুষ্টাকে আমরা না দেখি, নিজের দুষ্টাকে বেশি বেশি দেখি, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ঈমানদার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভয় করো। তোমাদের আগামীকালের পুঁজি কি সেটা নিয়ে তোমরা ভাবছো? কবরের কি সামানা তোমাদের কাছে? মরণে আগামীকাল তো কার কখন হবে বলা যায় না, 1 সেকেন্ডের ভরসা নাই। কবরে যখন রাখা হবে সেখান থেকে পরকাল শুরু। সেটি বেশি দূরে নয়, একদিনের ভিতরে মানুষ মারা যাচ্ছে, এর ভিতরে মানুষ কাফন দাফন করে তাকে কবরে পৌঁছে দিচ্ছে। যে যেভাবে পারি যতটুকু আমরা যার মতো করে আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য, জান্নাত লাভের আশায়, ক্ষমা মাগফিরাতের জন্য আমরা চেষ্টা করি, যে যতটুকু ভালো করে যাই। দুজনে যদি ঝগড়ায় লিপ্ত হয় সেখানে আমরা তাদেরকে মীমাংসার অর্থে আমরা কাজ করি, কোনো কারো পক্ষপাতিত্ব না করি, একজনের জন্য আরেকজনকে গালি না দেই। মুসলমানের দেশ, মুসলমানের সমাজ একই, ধর্ম একই, আমাদের এক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত। ইয়া রাব, আমাদেরকে সর্বক্ষণ সর্বাবস্থায় ভালো কাজ করার তৌফিক দান করুন, মন্দ কাজ থেকে আমাদেরকে বিরত রাখুন। আল্লাহ, যে সব কাজ করলে আল্লাহ তোমার নৈকট্য লাভ করা যায়, তোমার কাছে হতে পারে, সেই সমস্ত কাজ করার তৌফিক আমাদেরকে দান করুন। ইতিম মিসকিন ফকির
অসহায় বিধবা তাদেরকে ভালোবাসতে যেন আমরা সেই তৌফিক আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, যে কাজ করলে তোমার ভালোবাসা পাওয়া যায়, যেই কাজ করলে তোমার কাছাকাছি আমরা করতে পারি, তোমার ভালোবাসা আমরা পেতে পারি, সেই কাজ করার তৌফিক আমাদেরকে দান করো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি।